পুলিশ কর্মকর্তা কি সত্যি খুব শীঘ্রই আপা আসবে বলে বার্তা দিলেন, নাকি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সত্যিই রাজপথের মিছিলে নামলেন আলেম সমাজ? আবার বেনাপোল সীমান্তে কি শেখ হাসিনাকে সত্যিই দেখা গেছে, নাকি শেখ হাসিনার পক্ষে রাজপথে নেমে স্লোগান দিলেন রিক্সা চালকেরা? গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এইসব ছবি আর ভিডিওগুলো নিশ্চয়ই আপনার সামনেও এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন এসবের সত্যতা যাচাই করে দেখি আজকের ফ্যাক্ট চেকে। ঘটনা 1, পুলিশের পোশাকে খুব শীঘ্রই আপা আসবে বলার ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি বলছেন খুব শীঘ্রই আপা আসবে। এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। সত্যিটা কি? ভিডিওতে থাকা এই ব্যক্তি আসলে পুলিশ সদস্য নন, আর এটি কোনো বাস্তব পুলিশ অফিসারের বক্তব্যও নয়। ডাকসু আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ধ্রুপদীর পরিবেশনায় জুলাইয়ের পথ প্রান্তর শীর্ষক একটি প্রতীকী পারফর্মিং আর্টের আয়োজন করা হয়। সেখানে প্রতীকী পুলিশ চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে অভিনেতার বলা সেই পারফর্মিং আর্টের অংশটি কেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর। ঘটনা 2, শেখ হাসিনার পক্ষে রিক্সা চালকদের স্লোগানের দাবি। রিক্সা চালকদের স্লোগানের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার পক্ষে রিক্সা চালকেরা রাজপথে নেমে সাহায্য ও সহযোগিতা কামনা করে জেগে উঠেছেন। সত্যিটা কি? প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার পক্ষে রিক্সা চালকদের স্লোগান দেওয়ার দৃশ্য নয়, বরং এটি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত রিক্সা চালকদের ভিডিও। ভিডিওর মূল অডিও ভালোভাবে শুনলেই শোনা যায়, ভাইয়ের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে, এবং বোনের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে স্লোগান দেওয়া হচ্ছে। 2024 সালের 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে রিক্সা চালকেরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এই তীব্র স্লোগান দিয়েছিলেন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ভিডিওকে উল্টো শেখ হাসিনার পক্ষে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ঘটনা 3, শেখ হাসিনাকে ফেরাতে আলেম সমাজের রাজপথের মিছিলে নামার দাবি। ঢাকার রাজপথে আলেম সমাজ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রক্তের বিনিময়ে হলেও এক হয়ে দাঁড়িয়েছে, এমন ক্যাপশনে বেশ বড় একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। সত্যটা কি? এই মিছিলে থাকা ব্যক্তিরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামেননি। প্রকৃতপক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত একটি ভিন্ন কর্মসূচির ভিডিও। মিছিলে অংশগ্রহণকারীদের সাদা পাঞ্জাবির ওপর সবুজ করে এবং হাতে তাদের দলীয় প্রতীক হাত পাখার লোগো সংবলিত পতাকা দেখা গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিলকে রাজনৈতিকভাবে বিকৃত করে শেখ হাসিনাকে ফেরানোর মিছিল দাবি করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ঘটনা 4, শেখ হাসিনার বক্তব্যের পর ধানমন্ডিতে উত্তাল পরিস্থিতির ভিডিও। গত 5ই আগস্ট ভারতে শেখ হাসিনার এক ভার্চুয়াল বক্তব্যের পরপরই শেখ হাসিনার বক্তব্য শেষ হতেই উত্তাল ঢাকা ক্যাপশনে ধানমন্ডির রাস্তায় জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও পোস্ট করা হয়। সত্যিটা কি? এই ভিডিওটি আসলে শেখ হাসিনার সম্প্রতি ভার্চুয়াল বক্তব্যের পর কোনো উত্তাল পরিস্থিতির দৃশ্য নয়। এটি প্রায় 2 মাস পুরনো একটি অন্য ঘটনার ভিডিও। গত 1 জুন ধানমন্ডির একটি মসজিদে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে কিছু লোক জয় বাংলা স্লোগান দিয়েছিল। সেই 1 জুনের পুরনো জানাজা পরবর্তী ভিডিওকে সাম্প্রতিক পরিস্থিতি বলে কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে। ঘটনা 5, বেনাপোল সীমান্তে শেখ হাসিনাকে দেখার ভিডিও। আজকে যশোর বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশকে দেখে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি রোমাঞ্চকর তথ্যসহ শেখ হাসিনার গাড়ি থেকে নেমে হাত নাড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সত্যিটা কি? এই ভিডিওটি বেনাপোল সীমান্তের তো নয়ই, এমনকি সাম্প্রতিক সময়েরও নয়। এটি 2023 সালের 25শে ফেব্রুয়ারি একটি পুরনো ভিডিও। গোপালগঞ্জের কোটালীপাড়ার এক জনসভা শেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন টুঙ্গিপাড়া যাচ্ছিলেন, তখন খালের উপর নৌকা বাইচ দেখতে পেয়ে সড়কপথে গাড়ি থামিয়ে তিনি নেমেছিলেন।
2023 সালে গোপালগঞ্জের সেই নৌকা বাইচ দেখার পুরনো ক্লিপটিকে বানিয়ে দেওয়া হয়েছে বেনাপোল সীমান্তে শেখ হাসিনার ঝটিকা সফরের রূপকথা। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তার সিংহভাগই এআই প্রযুক্তি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজবও হতে পারে। যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে তাই অন্তত একবার ভাবুন খবরটি কি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে। ফ্যাক্ট চেক দেখুন প্রথম আলোর ফেসবুক, ইউটিউব এবং প্রথম আলো .com-এ। সত্য জানুন, সচেতন থাকুন।